হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি ঝিনেদা জেলা মহেশপুর থানায়। তো এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের বাড়ি। আর এখানে আমাদের যে পেয়ারা বাগানটা রয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো পেয়ারা বাগানের মধ্যে দেখেন আমার ছোটো ভাই শাক লাগিয়েছিল এবং শাকগুলো কত সুন্দর হয়েছে। আসলে আমাদের বাংলাদেশের মাটিটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু যে কোনো চাষই হয়। তো এখানে পেয়ারা বাগানটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে। এবং ওই পাশে দেখেন কলা গাছ লাগিয়েছে এবং কলও প্রচুর ধরেছে। এবং পেয়ারা বাগানে এসে যে টাটকা টাটকা পেয়ারাগুলো কিন্তু আমি খেয়ে থাকি এবং এখান থেকে বিভিন্ন যে ব্যবসায়ীরা আছে তারা কিন্তু এই পেয়ারাগুলো কিনে বাজারে বিক্রি করে। আর দেখতে পাচ্ছেন একটা গাছে কি পরিমাণ পেয়ারা ধরে রয়েছে। তো এই পেয়ারা বাগানটা আসলে খুবই সুন্দর এবং চমৎকার দেখেন। এবং এক একটা গাছে যদি আপনাদেরকে দেখায়, দেখেন কি পরিমাণ পেয়ারা ধরে আছে এবং এই পেয়ারাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখেন সুন্দর একটা পেয়ারা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো কিন্তু বিদেশি জাতের একটা পেয়ারা এবং খুবই সুন্দর। এই পেয়ারাগুলো খাইতে অনেক মজা। এবং দেখেন বাগানটার সৌন্দর্য, এটা গাছে দেখেন ছোট্ট একটা গাছ কি পরিমাণ ধরেছে দেখেন। তো এই পেয়ারা বাগানটা কিন্তু খুবই সুন্দর এবং পেয়ারা বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু ঠিক মতো পরিচর্যা করলে প্রচুর পেয়ারা ধরে এবং এই গাছগুলা ছোট থাকতে কিন্তু পেয়ারা শুরু হয়ে যায় গাছ। দেখেন কত সুন্দর পেয়ারা। তো এই পেয়ারা কিন্তু গাছের থেকে পেয়ে যে টাটকা টাটকা খাইতে খুবই মজা এবং সুস্বাদু। তো আসলে গাছের থেকে একটা জিনিস পেরে খাওয়ার মজাটাই আলাদা। বাজার থেকে আপনি যতই কিনে খান, আপনার নিজ গাছের থেকে যদি আপনি কিছু খান, সেটা আসলে খুবই সুন্দর এবং মজা। দেখতে পাচ্ছেন ছোট একটা গাছে কি পরিমাণ পেয়ারা রয়েছে। তো আমার ছোট ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করে এই পেয়ারা বাগানটা দেখাশোনা করে এবং এই পেয়ারাগুলো যখন বড় হয় তখন বিক্রি করে। তো দেখতেই পাচ্ছেন এক একটা গাছে কি পরিমাণ পেয়ারা রয়েছে। এবং আপনাদেরকে যদি দেখায়, দেখেন বাগানটা কিন্তু প্রচুর বড় একটা বাগান, দেখেন কত সুন্দর। এবং ওই পাশে কিন্তু আরো অনেক গাছ রয়েছে পেয়ারার। তো দেখতেই পাচ্ছেন এই পেয়ারা গাছগুলো কিন্তু খুবই সুন্দর। দেখেন ছোট ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা রয়েছে গাছে। তা আমার তো ভালোই লাগে পেয়ারা বাগানের এই টাটকা পেয়ারাগুলো খাইতে। আমি যখনই সময় পাই তখন কিন্তু আসি। আর দেখেন এখানকার পেয়ারের সাইজটা দেখেন কত সুন্দর। তো দেখতেই পাচ্ছেন পেয়ারা বাগানের সৌন্দর্যটা। এবং কিছু গাছ দেখতে পাচ্ছি লাল হয়ে গেছে। তো পেয়ারার কিন্তু যখন প্রচুর পরিমাণে পেয়ারা হয় এবং গাছগুলো এক সময় এসে মারা যায়, লাল হয়ে যায়। তো এটা খুবই সুন্দর একটা চাষ দেখতে পাচ্ছেন। তো ফলের চাষ আসলে খুবই ভালো চাষ। তো এটা সবসময় কিন্তু এই পেয়ারাটা ধরে থাকে। তো এগুলা যেহেতু বিদেশি জাতের পেয়ারা, তো সবসময় গাছে থাকে এগুলা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এবং পেয়ারা বাগানটা কিন্তু চমৎকার একটা বাগান দেখতে পাচ্ছেন আপনারা। যে আমি যদি এই পাশে দেখাই, দেখেন কত সুন্দর বাগানটা। এবং খুবই সুন্দর দেখেন, ছোট ছোট পেয়ারা গাছ রয়েছে। এগুলা কিন্তু বড় হবে এবং খুবই মিষ্টি হবে পেয়ারাগুলা। দেখেন, তো আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেয়ারা বাগানটা দেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।